পথে দেন ইসলামকে জয় করুন সেজদায় পড়ে দয়ার নবী কাঁদছেন আমার আল্লাহ বললেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ফতে দেব আপনি খুশি হয়ে যাবেন জোরে হবে না বুঝতে পেরেছেন হ্যাঁ রাসূল যেটা বলেন হক কথা সত্য করে অমায়ান্তিকু আনিল হা ইন হুয়া ইল্লা ইউহা রাসূল যেটা বলেন সত্য বলেন হক বলেন রাসূল পাঁচ নিজের ব্যক্তিগত কথা বলেন না নিজের হাওয়াই কথা বলেন না নিজের মন গড়া কথা বলেন আল্লাহর হুকুমে বলে থাকেন বলুন সুবহানাল্লাহ হ্যাঁ কি ভাবছেন দয়া নেই বললেন এ সাহাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি সুসংবাদ দিয়ে দিয়েছেন তোমরা যুদ্ধের জন্য তৈরি হও ইসলামকে আল্লাহ পথে দেবেন জোরে হবে না বাবাজি ভাইয়ের দোস্তা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেতে ভাইয়ের দোস্তা দেখা যায় যখন ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে এক খণ্ড মেঘ উড়ে এসে সাহাবাদের দিকে এসে দাঁড়িয়ে গেল আমার নবীর দিকে সাহাবার দিকে দাঁড়িয়ে গেল যুদ্ধ শুরু হচ্ছে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ সময় আমরা জীবনে কখনো এসব লোক দেখি না নতুন লোক অপরিচিত লোক দুজন তিনজনকে ধরে এসে আমাদের সামনে দিচ্ছে কতল করো মারো আমরা তখন কতল করে যে মেরে দিচ্ছি আর মেঘটা যখন আমাদের মাথার উপরে আসছে মেঘের উপরে একটা আওয়াজ হচ্ছে খটাখট করে একটা ঘোড়ার পায়ের শব্দ আওয়াজ আমরা পাচ্ছি জোরে হবে না কি বুঝলেন বদরের যুদ্ধে আল্লাহর মালায়েকা ফেরেশতারা যুদ্ধে শামিল হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ ইসলামকে আল্লাহ ফতে দিয়ে দিয়েছিলেন ফতে দেওয়ার পরেতে আল্লাহ রাসূল বলেন এ সাহাবারা আবু জেহেল কোথায় যাও আবু জেহেলের গর্দানটা কেটে নিয়ে এসো কি বুঝলেন জিহাদের ময়দানে জিহাদ হচ্ছে এক সাহাবা ছুটে গিয়ে দেখছে যে আবু জেহেলের মাথা থেকে পা পর্যন্ত লোহার খাঁচায় ঘেরা আছে তলোয়ার মারার জায়গা নেই বুঝতে পারছেন না কি পায়ের তলার দিকে একটুখানি জায়গা ফাঁকছে এক মারলে তলোয়ার পাটা দুখণ্ডিত হয়ে উড়ে বেরিয়ে গেল কি বুঝলেন তারপরে এই সাহাবাকে মারলে কতল হয়ে গেল শহীদ হয়ে গেল যুদ্ধেই ফতে হয়ে যায় খুঁজতে বলে যাও খুঁজে দিয়ে এসো আবু জেহেলের গর্দান কেটেছে যে খুঁজাখুঁজি করে পেচ্ছি নি যে দেখে একটা গর্ত থেকে হুমড়ি খেয়ে পড়া আছে গর্দান ধরে টান মেরে তুললে আবু জেহেল তৈরি হও তোমার গর্দান কেটে দেওয়া হবে ইসলাম ধ্বংস হয়ে গেছে নাম মুছে গেছে বল না আল্লাহর ইসলামকে আল্লাহ ফতে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ জোরে হবে না বাবা আর জোরে হবে না দেখো আমি আবু জেহেল আরবের সমস্ত মানুষ আমাকে জানে আমি সকলের নেতা সরদার তোমরা আমার গর্দান কাটবে গর্দানটা একটু চেপে কাটবে গর্দান যেন উঁচু থাকে আরবের মানুষ জানে যেন দেখে বলে এটা আবু জেহেলের গর্দান আবু জেহেল আমি যেন চিনতে পারে এত অহংকার তাকাব্বুরি আবু জেহেলের মধ্যে ছিল এক সাহাবা মারলে তলোয়ার গর্দান দুখণ্ডিত হয়ে উড়ে বেরিয়ে চলে গেল মাথাটা নিয়ে এসে আল্লাহ নবীর সামনে এসে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন দয়া নবী বললেন আল্লাহ আপনি ইসলামের বড় শত্রুকে আল্লাহ আপনি ধ্বংস করে দিলেন বলুন সুবহানাল্লাহ এত বড় শত্রু ইসলামের এত বড় শত্রু আবু জেহেল ছিল আবু জেহেলের মধ্যে এত বড় শত্রু কেউ ছিল নি বাবা কম কিছু করেনে বহুত কিছু করেছে বাবা ধরাকে সরা ভাবছেন নাকি দুনিয়ায় কি ভাবছেন কি গো
মরবেন না, যাবেন না, মরবেন না, আপনারা যাবেন না, আল্লাহ ছেড়ে দেবে। আবু জাহেলের দলবল আছে না নেই? এর কথা বলুন না, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কাজ হচ্ছে মানুষের ক্ষতি করো, মানুষকে মারো, অত্যাচার করো, জুলুম করো, বিপদে ফেলো। থাকবে না, থাকবে না। অতএব সাবধান হবেন। এটা নতুন কথা নয়, এটা পুরনো কথা, কি বুঝলেন? অতএব দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন ভালো আর মন্দ, ভালো মন্দ দুনিয়ায় থাকবে। ভালো ভালোর পথে চলে যাবে, মন্দ মন্দর পথে চলে যাবে। কি বাবা, ঠিক তো নাকি? খুব বুঝেছে চলবেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লু আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদানা। হারাম খাওয়া যাবে? হারাম বোঝেন তো না? বোঝেন না? হারাম খাওয়া যাবে? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে যে, জানেন তো না? জানেন না? বোঝাইবে রে বাবা। কত হারাম খাবে বাবা। হারাম খেয়ে, কুরমা খেয়ে, কেলিয়া খেয়ে, গোশ খেয়ে, মাছ খেয়ে, হারাম খেয়ে গত তৈরি করেছো, ওই গতটা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের উপযুক্ত। ভাইরা দোস্তরা, হারাম করে, ভাইরা দোস্তরা, হারাম করে ঠিকানা জান্নাতে হবে না, হারাম করে ঠিকানা জাহান্নাম। ঠিক না বেটি? খাও না, গুছিয়ে খা, ছাড়িস নি বাবা, মুচড়ে খা। ঠালা বুঝবি, হ্যাঁ চোখটা মুজরে, বুঝলে না? হালাল খেয়ে ভাইরা দোস্তর যারা দুনিয়া থেকে বিদায় নেবে, এদের ঠিকানা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও, শুনে নাও ভাইরা দোস্তরা, মরার পরে জান্নাত, মরার পরেই জান্নাত। বুঝতে পেরেছ? মরার পরেই জান্নাত, আবার মরার পরেই জাহান্নাম, দুটো জিনিস। কি? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি বিন্দু যার যাবতীয় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? পরেজগার, তাকওয়া। পরেজগারের সঙ্গে যে তরে তাকেই বলা হয় মুত্তাকি। কি গো, যা পাই তাই খাই, গুকি গোবর দেখাশোনার দরকার নেই, খা হলি হলো, খা হলি হলো। এই ঠিক না বেটি গো বাবা? হ্যাঁ, মূল্যবান জীবনটা শেষ করলেন চুয়া মুড়ি খেয়ে, রুটি খেয়ে। ইমান নিয়ে চলে যাও। হ্যাঁ, বাঁচার পথ আছে বাবা। কথা বলেন না? আপনাদের পুষ্কুনি আছে? এই পুষ্কুনি আছে? পুকুর, পুকুর বোঝেন না? পুকুর আছে তো? হ্যাঁ, সকালে, কাল সকাল জাল দেবেন। জাল দেওয়ার পরে দেখবেন শোল মাছ, বোল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, রুই মাছ পড়বে না? পড়বে না? পড়বে তো। আর তার সঙ্গে সাপ, ব্যাং, গুগরি, ক্যাকড়া, কুঁচে পড়বে তো? হ্যাঁ, পড়বে না? সব পরিষ্কার করে ধুয়ে ফেলে হাঁড়ির মধ্যে দিবেন, দিয়ে মশলা দিয়ে গুছিয়ে রান্না করে কপা কপ কপা কপ খাবেন। খাওয়া যাবে? খুলে বলেন না, কেন যাবে না? জোরে বলুন। সাপ ব্যাং আছে, তাহলে বিবেক বলছে, আপনার জ্ঞান বলে দিচ্ছে ওটা হারাম, চলবে না, তাই তো? কি বাবা, এইখানে বললে হচ্ছেন না? আদব, আদব, আদবে কি মেলে জানা নেই আপনাদের? খাই নারে তাকবীর, আল্লাহ আকবার, ফুরফুরা শরীফ, হ্যাঁ জিন্দাবাদ, আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, হ্যাঁ দাদা হুজুর পীর का সিলসিলা জিন্দাবাদ, তাই তো নাকি? হ্যাঁ, কথা বলেন না?
তো বাবাজি ভাইরা দোস্তরা, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কি বাবা, অনেক আছে কুঞ্জুস বকিল, তারা পড়ে না, কথা বুঝলেন না। আর নবীর নাম পড়ছেন আপনারা আদবের জন্য পড়ছেন। কি বাবা, তাই তো কি মহাব্বতে পড়ছেন। আদবে কি মেলে বলতে পারছি না। আদবে আল্লাহ মেলে। কি মেলে বাবা, আর জোরে বলেন না। আর বিয়াদবে বুঝতে পারছেন না, বিয়াদবে শয়তান মেলে। আর যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে, বলুন সুবহানাল্লাহ। বিয়াদব বেনসিব বা আদব বা নসিব। বিয়াদব কপাল ফাড়া, বুঝলেন না। আর যার মধ্যে আদব আছে আল্লাহর রহমত আর নসিব আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা জানা আছে? যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, কি তরিকা মস্ক করছেন, জিকির আজকার করছেন, মোরাকেবা করছেন, মুশাহেদা করছেন, জাহিরি বাতিনি ইলমের জ্ঞান অর্জন করছেন। আর ইলমে মারিফাতের মূল জিনিসটা জানতে পারছেন না, বলতে পারছেন না। ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে বাবা আদব, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যার মধ্যে আদব আছে, ইলমে মারিফাতের নিয়ামতটা আল্লাহ তার নসিবে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কথা বললেন বাবা, আদবের সঙ্গে চলবেন, মা বাপকে সম্মান দেবেন, ভালোবাসবেন, মুরব্বীদের সম্মান দেবেন, শায়েখ মাশায়েখ পীর মুর্শিদের সম্মান করবেন। কি বুঝলেন? তবে তো কাজ হবে, তা নাই কি হবে? কিছুই হবে না বাবাজি, কথা বুঝলেন না বাবা। আখিরি জামানা শেষ যুগ। কি গো, আখিরি জামানা শেষ যুগ। নিত্য নতুন কত কি জিনিস উঠবে, কত কি বলবে মানুষ। হ্যাঁ, নতুন নতুন কথাবার্তা শুনতে পাবেন। এ হাকিনা বলুন তো বাবা, নতুন নতুন কথা শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন তো না? পাচ্ছেন না? কি আখিরি জামানা বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, ফোপার পীর, আমার দাদা পীর রহমাতুল্লাহ। কি গো, ঠিক তো? আপনাদের পীর মুর্শিদ, আমার বাপ চাচারা, কি বাবা, যে মত, যে পথ, যে তরিকা আপনার দাদা পীর দিয়ে গেছেন, সেই মত পথ, সেই তরিকা আমাদের 5 হুজুর করে দিয়ে গেলেন। আর সেই মত পথ, সেই তরিকা আমরা 5 হুজুরকে আওলাদ, আওলাদে মুজাদ্দেদ, আমরাও পীরের হুকুমে ইজাজতে দিয়ে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। পীরের ছেলে যে পীর হবে এমন কোনো কথা নেই হাদিস পাকে, কোরআন পাকে। কথা বুঝলেন না মামা? হ্যাঁ, যদি আল্লাহ দেয় নিশ্চয়ই হবে। আবেদিন, জাকিরিন, হাফেজ, কারি, আলেম, ফাজেল, সাধারণ মানুষ যে পীরের সোহবতে বসে, পীরের সোহবতে বসে, পীরের হাতে হাতে বায়াত হয়ে জাহিরি এবং বাতিনি উভয় ইলমের যে জ্ঞান অর্জন করতে পারে, পীর সাহেব যদি খেলাফতি দেয় তাহলে সে খলিফা হবে, পীর মুরিদি করতে পারবে। হঠাৎ করে নয়, চলেন হয়ে গেল, হ্যাঁ খিলাফতি দিয়ে দিল, পেট গরমের কথা বললে হয় না। হ্যাঁ, লেখাপড়া শিখতে গেলে, টাইটেল পাস করতে গেলে সময় লাগে। হ্যাঁ, একটা টাইটেল পাস করতে গেলে 12 বছর 14 বছর সময় লেগে যায়। এ কথা ঠিক না বেটে? আর আজকে কি কালকে খিলাফতি পেয়ে যাবে? হ্যাঁ,
কি গো, এত সহজ নাকি? পীরের কাছে বসে বছরকে বছর তোমাকে এলমে জাহির বাতিনের জ্ঞান অর্জন করতে হবে। যদি পীর সাহেব খেলাফতি দেয় তখনই তুমি পীর সাহেব হতে পারবে। পীর সাহেব যদি খেলাফতি না দেয় তুমি পীর হতে পারবে না। আলেম হলো, মুফতি হলো, টাইটেল পাস হলো, সে পীর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পীরের হাতে হাত দিয়ে জাহিরি বাতিনি এলমের জ্ঞান অর্জন না করছো। পীর সাহেব যতক্ষণ পর্যন্ত তোমাকে ইজাজত না দিচ্ছে, খেলাফতি না দিচ্ছে, তুমি পীর হতে পারবে না। জকিরায় কেরামত কারামত আলী জনপুরি সাহেব তিনি তার কিতাবে লিখে দিয়ে গেছে, পীরের বিনা ইজাজতে, পীরের বিনা হুকুমে কেউ যদি পীর মুরিদ করে ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছ? ঈমান চলে যাবে আশঙ্কা আছে বাবাজি। লম্বা চওড়া করলে হবে না, কথা বললে হবে না। বলে একটা নেই, দুটো নেই, তিনটে পীর সাহেব ধরছে, তিনটে পীর ধরো। হ্যাঁ, ইনিও খেলাফতি দিচ্ছে, আর একজন খেলাফতি, আর একজন খেলাফতি। আরে বাপ রে বাপ! হ্যাঁ, তিন পীরের মুরিদ হয়ে গেছে। যেমন করে পীর হতে হবে আমাকে। কি গো, কথা বুঝলেন না? নিমাই চাঁদকে যেমন করে হোক পীর হতে হবে, নিমাই পীর। এত সহজ। বাংলার মানুষ এরা বোকা নয়, মূর্খ নয়, অশিক্ষিত নয়, সব বোঝে। বোঝে ঠান্ডা মাথায় মানুষ দেখতে, পরিস্থিতিটার দিকে খেয়াল করে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝতে পারছেন না? ধরাকে সরাবে বলছে নাকি? হ্যাঁ, গুটে কুড়ির বেড়া চাঁদ দেখেছে, বুঝলে না? ঠেলে ঠুলে যেমন করে হোক আমাকে একটা কিছু হতে হবে। হ্যাঁ, 26 বছর, বুঝতে পারছেন না? বয়কট পড়ে আছে, উঠতে পারছে না। হ্যাঁ, 26 বছর বয়কট। কি ভাবছো? চাবিকাঠিটা কোথা আছে জানো? চাবিকাঠি এমন লোকের হাতে আছে, এত সহজ ভাববেন না। তোমাকে তুলে নেবার ক্ষমতা অন্য কারো নেই। যতই চেষ্টা করো, চাবিকাঠি অন্য একটা জায়গায় আছে। কথা বুঝলেন না? 26 বছর বাদে ভেবেলে যেমন করে হুড়ে হাড়ে, হ্যাঁ, সব কিছু উল্টে দেওয়া হবে, ফুরফুরাকে উল্টে দেওয়া হবে। কি বাবাজি হলো? হ্যাঁ, কোথা উড়ে বেরিয়ে চলে গেল, সব বিদ্যে বুদ্ধি শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে যে বলছে আমরা, আমার দাদা নিমাই ছিল নি, নিমাই ছিল নি, ছিল একটা অন্য জিনিস। কি এই ছিল? আবার নামটাকে চেঞ্জ করে আবার নতুন নাম একটা বের করছে, এই ছিল। তার মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, নিমাই থাকলে তো কি হবে? সারা জীবন নিমাই রয়ে যাব। 26 বছর ধরে নিমাই হয়ে রয়ে গেল, লোক তো মেনে দিচ্ছে না। এই নামটা পেল্টে আর একটা নাম দিতে হবে। হ্যাঁ, এভিডেভিট করো, এভিডেভিট করে আবার নতুন একটা নাম বের করছে। আমার কিছুদিন পরে শুনবেন, হ্যাঁ, আর একটা নাম বের করবে, বলে আমরাও সিদ্দিকি ছিলাম, বলে আর একটা নাম বের করে দেবে। বুঝতে পারছেন না কথাটা? কি কত কি হবে, কত কি হবে বাবা, কত কি চলবে, কথা বুঝলেন না? যাদের ঘরে আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আল্লামা শের এ বাংলা, আল্লামা হিন্দ সাইফুদ্দিন পীর সাহেব কিবলা, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা আবুল ফারাক সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা নুরুদ্দিন পীর সাহেব কিবলা, কি বলেন? সব বড় বড় ভাইয়েরা এক জায়গায় বসে, সমস্ত ভাইয়েরা মিলে বয়কট, কি বুঝলেন? জেনারে এসেছিল, কি বুঝলেন? আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেবের পোতারা পৌত্ররা এলেন যে হুজুর একটু ভুল হয়ে গেছে বুঝাবুঝির। হ্যাঁ, আবুল হোসেন মোহাম্মদ সাহেব বসিরহাটে খুব বড় আনেন, কত বললেন বিদ্যান, এসে বলে হুজুর কি হবে? এক জায়গায় বসিয়ে আমি নিজে নিয়ে বড় ভাই পীর কিবলাকে দিয়ে যে সমস্ত ফাইসালা করে তুলে নেওয়া হলো। যারা এলো না, বয়কট হয়ে রয়ে গেল।
মরণের আগে অবধিও বয়কটটা উঠবে না, বুঝতে পেরেছেন? মরণের আগে অবধি ও বয়কট তুলতে পারবেন না। হ্যাঁ, তোলা যাবে, কি বুঝলেন? বড় ভাইজান পীর কিবলা আমরা সমস্ত বড় বড় ভাইরা মিলে, হ্যাঁ, লিখিত ছাড়া বয়কট তোলা যাবে না। কি বড় বড় কথা বলছো, কেলটে কালু কেলো, অনেক তো বড় বড় কথা বলেছো, কি হলো পারলে? হ্যাঁ, আমাদেরকে তুলে নিতেই হবে। কে তুলবে? কে তুলে নেবে? হয় না, কথা বুঝলেন না বাবাজি? অতএব সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা শেষ যুগ, কথা বুঝলেন না? অনেক রকম ধোঁকাবাজি, অনেক রকম কিছু চলবে এই সিলসিলাটাকে ভাঙার জন্য, কি বুঝলেন? অনেক কিছু চলবে বাবা। হ্যাঁ, আমাদের শায়েখ মাশায়েখ পীরদের সানে যারা উল্টো পাল্টা বলে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বলেন? যে অলিদের সানে, মহবুবানদের সানে, বড় বড় ভাইদের সানে, মেজর হুজুরের সানে, আল্লামা পীর সাইফুদ্দিন পীর সাহেব কিবলার সানে, হ্যাঁ, যারা উল্টো পাল্টা কথা বলে, নবীদের সানে, পয়গম্বরদের সানে যারা তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, ইহানাতুল উলামাউ কুফরুন, কি বুঝলেন? এরা কথা বুঝতে পারছেন না? বড় মাওলানা আল্লামা মুফতি আবু বক্কর সাহেব, বুঝলেন না, বসিরহাটে, হেও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। কফিল উদ্দিন সাহেব বাংলাদেশের বড় মুফতি, তিনিও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। বাংলাদেশের ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আমি কেন দিতে যাব? আলিম ওলামারা দিচ্ছেন, বাংলার মানুষ দিচ্ছে, কি বুঝলেন? আমরাও দিয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন বাবা? অতএব বলবে হুজুর, দাদা হুজুর বলে গেছে। কি বলে গেছে বাবা? বলে গেছে দাদা হুজুর, যদি কোনো রকম সমস্যা হয় তোমরা নিজেরা এক জায়গায় বসে ইসলাহ করে নেবে, মীমাংসা করে নেবে। কথা ঠিক তো নাকি? হ্যাঁ, কথা ঠিক নয়? ঠিক তো? হ্যাঁ, ও বিদ্যাটা আমাদের ভালো জানা আছে। তিনি জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক। তুমি বুঝে ফেললে, আর আমরা বাচ্চা ছেলে, কচি বাচ্চা ছেলে, আমরা বুঝিনি। চুল পেকে গেছে, তেলের দোষে নয়, বয়সে চুল পেকেছে, বুঝতে পারছেন না? ধরাকে সরা ভাববেন না। দাদা হুজুর যা বলে গেছেন কারেক্ট কথা বলে, সত্য কথা বলেছেন। কি বাবা? ইসলাম মীমাংসা, তাহলে মীমাংসা করে নিতে হবে। তার একটা প্রসেস আছে না নেই? কথা বলেন, হ্যাঁ কথা বলুন। তার একটা প্রসেস আছে নেই? আচ্ছা তো, হ্যাঁ, এসো, সেই প্রসেস অনুযায়ী এসো, হবে। বড় বড় ভাইয়েরা বললেন কি, বসে লিখিত হিসাবে ফাইসালা করে নেবে, আর তা না হলে কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় রয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা শেষ যুগ বাবাজি, হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। আপনার দাদা হুজুরের মতদর্শের বাইরে যদি কোনো আলেম চলে, কি বুঝলেন, কোনো আমার বংশের ছেলেরা চলে, তাদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন। কথা ঠিক তো নাকি গো? বুঝতে পারছেন না? বুঝে শুয়ে চলে বাবা যে দুয়ের মাঝখানেতে ওই দরুশেটা লটকাতে থাকে, লটকাতে থাকে, ইবাদত বন্দেগীটা লটকাতে থাকে। যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার তামাম জীবনের আমলটা আল্লাহ দরবারে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। তার কি বুঝলেন? জীবনে যে ইবাদত বন্দেগী করছি আমরা, আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কি? একটাই কারণ হচ্ছে, নবীর দরুদ যদি না পড়েন আল্লাহ দরবারে কবুল হবে না। অতএব নবীর উপরে দরুদ পড়তে হবে, ইশকের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে পড়তে হবে। তাহলে আমাদের জিন্দেগির আমলটা আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন কোথায় আছে বাবা? কোথায় আছে আমার আল্লাহ? আমাদের সকলের কাছে আমার আল্লাহ বিরাজ করছেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় আছে বাবা? যে বলবে হুজুর মদিনায় শুয়ে আছে, তাই তো নাকি? যে না, মোমেনের জানের চেয়েও নিকটে আল্লাহ রসুল হাজির আছে, বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন আপনারা হুজুর জানের চেয়ে যে নিকটে হাজির আছে, ওই দেখা যায় না কেন হুজুর এত কাছে? এই তো কলব কি বাবা, তাই তো জানের চেয়েও নিকটে বলছেন, দেখা যায় না কেন? বাবাজিরা আপনারা সকলে বসে আছে, আপনাদের এই যে চোখের মধ্যে যে কালো একটা তারা আছে, তো কথা বলছেন না কেন? আপনি আপনার চোখের কালো তারাটা দেখতে পাচ্ছেন যে তার কত কাছে? দেখতে পাচ্ছেন না। একটা আয়না ধরেন তো, আয়না 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 ধরলে দেখা যাবে না? যাবে না? যাবে তো। আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটা দেখতে গেলে একটা আয়না লাগবে, আয়না। তাহলে নবীর নূরানি চেহারা দেখা যাবে। সে আয়নাটা কি বাবা? সে আয়নাটা হচ্ছে আপনার আমার পীর মুর্শিদ। পীর মুর্শিদ, পীর ধরতে হবে, পীরের হাতে বায়াত হতে হবে। পীর ধরার পরে পীরের হুকুমে ইজাজতে জাহিরি বাতিনি ইলমের জ্ঞান অর্জন করবেন। ইলমে মারিফাতের দ্বারাই আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারাটা আপনার জিয়ারত নসিব আল্লাহ করে দেবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না বাবা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না কি? মহব্বতে কি মেলে? মহব্বতে কি মেলে? মহব্বতে, মহব্বতে আমার আল্লাহ মেলে, নবী মেলে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ পড়বে মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা। खुदा के बाद रुतबे में हबीबे की मीरिया निकले, यहाँ से मदीने का इलाही का मुकाफिला निकले। गुलामों में हम गुलामे बेवफा निकले, अल्लाहुम्मा। हमें जाने दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की हम हैं हमारा मुहम्मद। जो आँखों में आए है तो कब तक रहेगा, ए दिल हमारा तुम्हारा मुहम्मद, अल्लाहुम्मा। मैं मस्त हूँ सीने से मिसाकी के, जिसका आगे शराब क्या है। जहाँ में ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना खराब क्या है। जैसे क्या फारूक हबीब रब हो, उसी किसानी जाम कब हो।
जहां में जो मुस्तफा लकाब उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा जिंदा को मुर्दा बनावे तो फिर मुर्दा को जिंदा उठावे तो तेरी हाथ में है फना बका तेरी शान जल्ले जलालहु। अल्लाहुम्मा वला याले सैयदना मेरे पीर हजरत खुदा के वली है। मेरे पीर हजरत खुदा के वली है। वसीले में उनकी गुजारा करूँगा बलगलौला बेकमाल है। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़ का सिद्दीकी हमारे अबू बकरे के प्यारे आँखों की तारे कि चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा माइकमैन কোথায় হলো माइकमैन কোথায় গেছে माइकमैन तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लोटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलना इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। माइकটা ভিতরি ইকোটা বেশি হয়ে গেছে, বাইরের সাউন্ডটা থাকবে একটু সামান্য কমবে। জিকির করলে কি হয় বাবা? যে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। কি বলতে নাকি জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। বান্দা যখন জিকির করে আল্লাহ তখন স্থির থাকতে পারেন না। পয়লা তবক আসমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এসে উপস্থিত হয়ে যান। আল্লাহর রহমতের দরওয়াজা খুলে দেন। ওই রহমতটা জিকিরকারী বান্দাদের উপরে আমার আল্লাহ বর্ষণ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না বাবা? সেই নবীর উপর দরুদ পড়বেন, জিকির করবেন, মহাব্বতের সঙ্গে পড়বেন, ইশকের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়বেন। আজকে আপনারা বসে আছেন, কোথায় বসে আছেন? এটা বেহেশতের বাগান। এই জায়গাটা কোন জায়গা বাবা? বেহেশতের বাগান। খালি মানুষ যে বসে আছে তা নয়, আল্লাহর রহমতে ফেরেশতাও
আমাদের সঙ্গে বসে আছেন। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তার রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। তারা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে বেড়ায়, যেখানে জিকিরের মাহফিল হয়, ওয়াজের মাহফিল হয়, সেই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে যায়। অসংখ্য পরিমাণ জায়গা দেওয়া যায় না। ফেরেশতা ওই ফেরেশতা, মালায়েকা ফেরেশতা ওই মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আরশে মুআল্লা আল্লাহ ঠেকিয়ে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? এই যে আপনারা দরুদ পড়লেন, কি বাবা মহব্বতে পড়লেন, তার জন্য কি জিকির করলেন। কার নামে জিকির? আল্লাহ নবীর নামে জিকির করলেন। এতে আল্লাহ খুশি হবে না বাবা? যে এতে আমার আল্লাহ খুশি হবে। আপনারা এই জালসায় বসে আছেন, কেন বসে আছেন বাবা? অনেক তো বাড়িতে শুয়ে আছেন, কি গো আছে তো শুয়ে, তা আপনারা বসে আছেন কি? আপনারা যে শুয়ে থাকতে পারেন তো? আপনারা শুয়ে থাকতে পারবেন তো? না, আপনারা এসে বসে আছেন কেন? আল্লাহর মহব্বতে বসছেন, আল্লাহর ভালোবাসায় এসকিতে বসে আছেন। জালসায় বসে কার কথা শুনছেন? দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, শরীয়তের কথা শুনছেন। কি বাবা জালসায় বসছেন কেন? আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার উদ্দেশ্য বসছেন তো নাকি, না অন্য কোনো উদ্দেশ্য আছে? যে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হলে কি হবে বাবা? যে আল্লাহ খুশি হলে কি হবে গো, বলতে পারছেন না? আল্লাহ খুশি হলে ওই বান্দাকে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বান্দার উপরই আমার আল্লাহ পাক খুশি হবেন, তাঁর নেক নিগাহ এক জাররা পড়ে যাবে, ওই বান্দা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো কাজ করবেন আপনারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করবেন। কি অতাই তো নাকি? আমল করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়। কি বাবা মানব সেবা করলে, মানুষের পাশে দাঁড়ালে, মানুষের খেদমত করলে, মানুষের মন জয় করলে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হলেই বান্দাকে আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? কালেমা সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, পড়ো কালেমা দিবারাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষমাই ওয়াকারণে কেন যাই, পড়ো পড়ো সর্বদাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। কথা বলেন না? আবার অনেক বান্দা আছে নবীর নাম পড়লে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। কি ও ঠিক তো নাকি? আদবে কি মেলে বাবা? আদব